রাজধানী ঢাকা থেকে ইতিমধ্যেই ভোলায় আসতে শুরু করেছেন ঘরমুখে মানুষের ভিড়। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। এখানে এসে আমরা দেখলাম সকাল থেকে রাজধানী ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো সেরে এসেছেন, তো সেই লঞ্চগুলি ইতিমধ্যেই ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কর্ণফুলী চাইল লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে এসেছেন এবং দোয়েল পাখি যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিও কিন্তু ঢাকা থেকে যাত্রী নিয়ে এসেছেন। তো আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন নির্বিঘ্নে আসার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে লঞ্চের দরকার। তো যে পরিমাণ লঞ্চ এই ভোলা ঢাকা নৌ রুটে যাতায়াত করছেন, সেই লঞ্চগুলোতে ধারণ ক্ষমতা থেকে অধিক যাত্রী কিন্তু যাতায়াত করছেন, যার ফলে অনেকটাই অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে কিন্তু এই লঞ্চে করে তারা ভোলায় আসছেন। তো আমরা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কথা বলেছি লঞ্চ স্টাফদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঘরমুখে মানুষদের ভিড় এত পরিমাণে ভিড় বেড়েছে যে আসলে যাত্রীদেরকে লঞ্চ থেকে নামানোর কিন্তু কোনো প্রেক্ষাপট হয়নি, যার ফলে অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু তারা ভোলার উদ্দেশ্যে লঞ্চগুলো সেরে এসেছেন। তো আমরা দেখেছি সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক রাখতে তারা ঘাটে টহল জোরদার করেছেন, বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই ঘাটে কঠোর নিরাপত্তার মধ্যে জোরদার করেছেন যে কোনো প্রকার যাত্রীদের সাথে ঘাটে হয়রানি এবং যাত্রীদের সাথে কোনো ঝুঁঝামেলা যাতে না হয় সেই বিষয়টিও কিন্তু তারা খেয়াল করছেন এবং খুব ভালোভাবে যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে নিজ বাড়িতে যারা আসতে পারেন সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নজরদারি রেখেছেন। তো আমার কাছে ইলিশা লঞ্চঘাটের ঢাকা থেকে যাত্রীদের আসা নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য।